দুরূদ শরীফ আমরা নামাজে উচ্চস্বরে করি না, চুপি স্বরে করি। আর ওয়াজে তাহলে কি প্রমাণ হলো? যারা মাঠে ময়দানে এইভাবে চিৎকার দিয়ে দুরূদ ও সালাম পেশ করে ওরা নামাজে পড়বে না, এটা তো কোনোদিন বিশ্বাস করা। আর যারা উচ্চস্বরে পড়ার বিরুদ্ধে তারা যে চুপি স্বরেও পড়তেছে, এটা বিশ্বাস করে। আল্লাহ, তুমি নামাজে কেরাত বড় করে পড়ার সুযোগ নির্দেশ দিলে, অন্তত ফজর মাগরিব এশা একটা নামাজেও দুরূদ শরীফ বড় করে পড়ার সুযোগটা রাখতে পারলে না। আল্লাহ বলে, আমি চোরকেও চুরি করার সুযোগ রাখি আর সৎকেও সততা প্রকাশ করার সুযোগ দিচ্ছি। কারণ নামাজে বসে যদি আমি আইন করে দিই দুরূদ শরীফ বড় করে পড়তে হবে, তো মনে না চাইলেও কেউ কেউ পড়বে, মনে না চাইলেও কেউ কেউ। আমি আল্লাহ চাই না, যার মনে চায় না তার দুরূদ শরীফের প্রয়োজন নেই। এই জন্য এদের জন্য সুযোগটা, রাত যখন অন্ধকার হয়, একই রাত চোরের জন্য সুবিধা, বুজুর্গের জন্য সুবিধা। কি বলেন ঠিক কিনা? চোর চুরি করতে সুযোগ পাবে, আর বুজুর্গ ব্যক্তি কেউ না দেখে মতো ইবাদত করার সুযোগ পাবে। এই জন্য বলা হয়েছে আল-লাইলু সিতরুল লিল আশিকিন। তো প্যারা হাজরিন, দুরূদে পাক আমরা চুপি স্বরেও করি, বড় করেও করি, সুবহানাল্লাহ। দুরূদে পাক আমরা বসেও করি, দাঁড়াইও করি, সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমাদের দেশে, আপনাদের এখানে আছে কিনা জানি না, কিছু হুজুর মোল্লা মৌলভী সাহেব বলেন নামাজে দুরূদ শরীফ পড়েন বসে, ওয়াজে গিয়ে দাঁড়ায় কেন বলেন? ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, দুহার নামাজ, চাশতের নামাজ, সওয়ালের নামাজ, সালাতুত তাওবা, যত নামাজ আছে সব নামাজে দুরূদ শরীফ ছোট করে পড়তে হয়, বসে পড়তে হয়। তোমরা ওয়াজে গেলে কেন দাঁড়ায় পড়ো? এইখানে একটা চুরি ওনারা ঠিকই করছে। ওরা বলতেছে সব নামাজে দুরূদ শরীফ বসে পড়ে, কিন্তু সব নামাজে বসে, একটা নামাজে কিন্তু দাঁড়ায় পড়ে। একটা নামাজে, কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? তো এই মৌলবী কেমন করে চুরি করে ফেলছে যে বলে সব নামাজে চুপি চড়ে, যে না না মোল্লা একটা নামাজে দাঁড়াইয়া আছে। আমাদের দুরূদ পড়ার নিয়মটা পরিপূর্ণভাবে শরীয়তের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ। আমাদের মাহফিল 5 ঘন্টা লিঙ্গার হলে আমরা পৌনে 5 ঘন্টা দুরূদ শরীফ পড়ি বসে বসে, আর শেষে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি। সব নামাজে বসে, জানাজার নামাজে দাঁড়িয়ে। বলুন সুবহানাল্লাহ।